নাও চলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। শীতের এই সময়ে মা যেহেতু গ্রামে এসেছে আর বাবু যাবে না তাও তো হয় না, বাবু খুবই জেদ করছিল, এই জন্য মা ছেলে মিলে চলে গেছিলাম আমার মায়ের বাসায়। আর গ্রামে পৌঁছিয়ে গাড়ি থেকে নামতে না নামতে এই যে সুন্দর একটা দৃশ্য, পাশে আমাদের স্কুল এবং তার সঙ্গে বয়ে গেছে সেই পদ্মা নদীর একটা শাখা, যেটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে এবং আমরা এখানে দাঁড়িয়ে থাকলেও মনে হয় যে অনেক ভালো লাগে, এখানে কত স্মৃতি আছে। আর আমার ছেলেটা বাসায় ইচ্ছে মতো খেলে, তবুও গ্রামের যে প্রাণ খুলে খেলা হাসা অনেক কিছু দেখা, সেগুলো সব সময় সে চায়। এবং যখনই সে গ্রামে আসে নানুর বাসায়, মনে হয় না আমি মা তার সঙ্গে থাকি। মাঝে মাঝে আমি ভুলেই যাই যে বাবুকে নিয়েও আমি গ্রামে এসেছি। সে তো খেলাধুলায় একদমই ব্যস্ত থাকে। সেই ভোরে ভোরে ঘুম থেকে উঠে মাকে ডাকা শুরু করে, নানু তুমি কখন উঠবা, আমি বাইরে যাব। মাকে ডেকে নিয়ে বাইরে চলে যায়। আর যতক্ষণ না রাত 11টা বাজে ততক্ষণ পর্যন্ত তার খেলা ননস্টপ চলতেই থাকে। সেখানে সে যে মাস্তি করে, মানে তার প্রাণখোলা মাস্তি আমার দেখতে খুবই বেশ ভালো লাগে। আর মায়ের বাড়ি আসা মানে তো অনেক বেশি মজার হয়। আর রাতের জোনাকি পোকা দেখে সে তো এত বেশি মজা পেয়েছে, কারণ এবার তার বইয়ে ছিল জোনাকি পোকা। তো যেহেতু তারা জোনাকি পোকা কী জিনিস ফোনে দেখেছে এবং বইয়ে দেখেছে আর লাইভ দেখেছে, তার যে এক্সপ্রেশন ছিল, যেহেতু অন্ধকার করে রেখেছিলাম এই জন্য তার এক্সপ্রেশনটা আমি দেখাতে পারিনি, কিন্তু মাশাআল্লাহ সেখানে যে সে 2টা ছাগলের বাচ্চা পেয়েছিল, মনে হচ্ছিল এই বাচ্চা 2টা ছাগলের না, আমার ছেলেরই মনে হয়। এত সুন্দর করে কোলে করে নিয়ে থাকা এবং তার যে ভালো লাগা ছাগলের বাচ্চার প্রতি আমার খুবই ভালো লেগেছে। এবং কবিতর, সে তো লাইভ কখনো আসলে এরকম দেখা অনেক কিছুই হয় না। সব কিছু মিলিয়ে সে গ্রামে গেলে কিন্তু অনেক অনেক বেশি মজা করে, যেটা আমারও অনেক ভালো লাগে। কারণ শহরে থেকে কিন্তু অনেক জিনিস দিতে পারলেও কিছু গ্রামের বিষয় আছে যেগুলো আমরা কখনোই দিতে পারবো না। আর নানু বাসা হওয়ার কারণে কিন্তু সেই জিনিসগুলো একটু হলেও সে পাচ্ছে, এই জিনিসটা আমারও অনেক বেশি ভালো লাগে। আর এই যে মায়েদের বড়ই গাছের আমি বড়ই নামিয়ে নামিয়ে খাচ্ছিলাম। আর আমার ছেলে তো যাওয়ার দিন থেকে শুরু করে নিচে থেকে যতটুকু পেরেছে বড়ই নামাতেই আছে, আর আমাকে বলে মা খাও, অনেক মজা অনেক মজা। বাবু আর তার খালামণি বড়ই নামাচ্ছে। নামাও নামাও, ভালো দেখে নামাও, ভালো দেখে নামাও। আমি তো দেখতে পাচ্ছি না একটা, এই যে এখানে দেখি দেখাও। পেয়ারা একটু খেয়ে নিয়েছে। না উঠো, নাও দেখো, চেষ্টা করো, ট্রাই করো, দেখো। পেয়ারা নামানো শেষে এখন পেয়ারা খাবার পালা। আর গাছের পেয়ারাগুলো যে এত মিষ্টি ছিল এবং এতটাই টেস্টি ছিল আসলে বলে বোঝানোর মতো না। যদিও বা এখন বাইরের কেনা পেয়ারাগুলো অনেক বেশি টেস্টি, কিন্তু যেহেতু একদমই পিওর, কোনো কেমিক্যাল নেই, এই জন্য কিন্তু আরও অনেক বেশি হয়তো বা মিষ্টি ছিল, অনেক মজা ছিল পেয়ারাটা। গ্রামে মায়ের বাসা হওয়ার কারণে কিন্তু অনেক কিছুই কেমিক্যাল ফ্রি পাওয়া যায়, যেটা কিন্তু সত্যি একটা বোনাস পয়েন্ট মনে হয়। আমরা মা ছেলে যখনই গ্রামে যেতে চাই বা যাই, তখনই আমার চাচাতো বোন এবং ভাইয়ের ছেলে মেয়েরা সবাই মিলে এত আনন্দ করে, মনে হয় যেন তাদের ঈদের মতো আনন্দ হচ্ছে। আমরা গেলে তারা পড়াশুনো করতে চায় না, শুধু আরিয়ানের সাথে খেলতে চায়। আমাকে নিয়েও অনেক বেশি তারা আনন্দ পায়, এই যে বড়ই মাখা খাবে আমাকে নিয়ে। তাদের এই বিষয়গুলো কিন্তু সত্যিই আমার অনেক ভালো লাগে, যেটা শহরে চলে আসলে অনেক মিস করি। মা মাটির চুলায় আমাদের জন্য মাংস রান্না করছে।
মা রান্না করেছে আর আমি সেখানে বসে থেকে মাংস টেস্ট করছি এবং বাবুকে ডাকছি আমরা মা ছেলে মিলে টেস্ট করব এই জন্য। আর গ্রামের বাসায় গেছি তাও আবার মায়ের বাসায় গেলে এই সময়ে পিঠা হবে না, এটা তো একদমই অসম্ভব একটা ব্যাপার। বারবার মাকে বারণ করছিলাম যে এখন পিঠা করার কোনো দরকার নেই, যেহেতু আমি আর বাবু একা গেছি এবং আমার শ্বশুর বাড়ি থেকেও কেউ যাবে না, ভাই ভাবি নেই। তারপরেও মায়ের মন তো আর থেমে থাকে না, মা বলছিল একটু হলেও করি, ছেলেকে নিয়ে আবার পরে আনন্দ করব, পরে পিঠা খাবো, কিন্তু তোমাকে নিয়ে তো এখন আর সময় হবে না, কারণ মা যেহেতু আবার ঢাকায় চলে যাবে ভাইয়ের কাছে, আপাতত আর আসা হবে না। তো মায়ের মনের শান্তিটা আসলে বড় শান্তি। তারপরে সবাই মিলে এই যে রাতে বসে থেকে পিঠা বানাচ্ছিলাম আর মা এবং বাবু মিলে পিঠা ভাজছিল আর বিভিন্ন রকম গল্প করছিল নানুর সাথে। এই জন্যই মনে হয় যে নানু এবং দাদিদের সাথে আসলে নাতনিদের বা নাতিদের অ্যাটাচমেন্টটা একটু বেশি হয়, কারণ তারা যে গল্প করে, তারা যেমনভাবে সময় দেয়, আমরা মায়েরা কিন্তু তেমনভাবে মনে হয় না গল্প করে থাকি, যেটা দাদা দাদি এবং নানা নানিরা করে থাকে। যদিও বা আমার বাবু নানার যে ভালোবাসাটা সেটা পায় নাই, দাদা এবং দাদি এবং নানুর ভালোবাসাটা আলহামদুলিল্লাহ পাচ্ছে। এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে এই ভালোবাসাগুলো পাচ্ছে। দোয়া করবেন সবাই যেন এই ভালোবাসাগুলো আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে আলহামদুলিল্লাহ। আর সর্বশেষে পিঠা বানানো হয়ে গেছে, পিঠা বানানো শেষে যে আমি বসে বসে পিঠা খাচ্ছি। এবার বাসায় আসার পাশলা পরের দিন সকাল সকালে আমাদের আসার কথা ছিল, কিন্তু যদিও আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো। সকালে যে মা আমাদের জন্য বেগুন ভাজা এবং মাছ ভাজা করেছে, যেটা আমার অসম্ভব ভালো লাগে, সে মাছ মাংস বা অনেক কিছু খাবারকে আমার হার মানাবে মনে হয়, যেটা এই খাবার আমার অনেক বেশি পছন্দ ছিল। মা ছেলে মিলে বেগুন ভাজা এবং মাছ ভাজা দিয়ে খেয়ে টেয়ে বাসায় চলে আসবো বলে রেডি হচ্ছিলাম, আর পেয়ারাটা আমার ছেলে খেতে খেতে প্লেটের পাশেই রেখে দিয়েছে। আর যেহেতু যেদিন চলে আসবো সেই দিনই বাবুর দাদা ভাইয়ের জন্মদিন ছিল, এই জন্য খুবই তাড়াহুড়া করছিলাম। তবুও বাসায় আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গেছিলো, কারণ বাবু বাসায় আসতে চাচ্ছিল না, সে যে খেলা পায় সেই খেলা থেকে আর আসতে চায় না, সে যাওয়ার থেকে শুরু করে আসা পর্যন্ত খেলা নিয়ে ব্যস্ত থাকে, তাকে ধরে ধরে শুধুমাত্র খাওয়াতে হয়, এতটাই সে ব্যস্ত থাকে। কিন্তু বাসায় তো আসতেই হবে, মায়ের বাসায় যখন যাই, মায়ের বাসায় 10 দিন থাকি, 6 মাস থাকি, 1 বছর থাকি না কেন, যখন চলে আসতে চায় মায়েদের এক্সপ্রেশন দেখে মনে হয় এই সবেমাত্র আসলাম, এখনই চলে যেতে চাচ্ছি। তারা কখনোই বলে না যে ঠিক আছে এখনই চলে যাও, আরেকটু থেকে যাও, আরেকটু থেকে যাও। সবশেষে মা ছেলে মিলে বাসায় রওনার উদ্দেশ্যে গাড়িতে উঠেছিলাম, আর গাড়িতে রাখতে আমার মা এবং আমার ছোট ছোট 2টা বোন এই যে চলে এসেছে এবং তাদের মধ্যে আলোচনা চলছে সে কবে আসবে, তার নানুও তার বাসায় কবে যাবে, এগুলো নিয়ে মন খারাপ চলছিল। তাদের সে বিদায় পর্ব শেষে আমরা চলে আসি এবং একটু কেক শপে নামি, কেন নেমেছিলাম এই নিয়ে থাকছে সামনের ভিডিও। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।